আমরা শ্রমিক নিয়ে দীর্ঘদিন যাবৎ শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে আসছি। এখন আমাদের সমস্যা হচ্ছে যে পাথর বালু এগুলা সরকারি নির্দেশে বন্ধ। এই বন্ধ থাকার কারণে আমাদের যে হাজার হাজার শ্রমিক এই জৈন্তাপুর গোয়াইনঘাটে এই পাথর ও বালু শ্রমিকরা তাদের কর্ম না করতে পেরে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে হচ্ছে, চিকিৎসা ব্যাঘাত ঘটছে। আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়ায় আছে অর্ধেক পথে তাদের লেখাপড়া বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যে আমার ফুল ফ্যামিলিটা চালাতে হচ্ছে পাথর কাজ করে, মানে আমাদের বালু উত্তোলন করে বালু নৌকা দিয়ে আমরা বিক্রি করি। এই পরিমাণে মানে বালু নৌকা নিলে আমাদের পুলিশে হ্যান্ডকাপ লাগাই দেয়, জরিমানা, মানে এরকম হয়রানি করা হয়। আমাদের যদি এই নদীটা খুলে দেওয়া হয় আমরা মানে জীবন জীবিকা আহরণ করতে পারি। তো আমাদের কর্ম তারা খাড়িয়ে নিচ্ছে কি, যেমন জাফলং গাড়ি লোড হইলে, পাথরের গাড়ি লোড হইলে তারা মেল থেকে সাইডে ফোন দেয়, তারা যায় মেইলো গেলে মেইলে মেলা যাওয়া মিলে সাইডের মরি আছে এরা মিলে আমরা গেলে কয় আপনারা চলে যান, আমার লোক লাগবে না। কোয়ারি বন্ধ কারণে তো ফেউডারে গাড়ি লোড হয় বেশিরভাগ, হাতে কোনো গাড়ি শ্রমিক ফেউডার ড্রাইভার এখন লোড হয় না। কয় ভাই আমরা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যায়, আমরা মানে ইমার্জেন্সি এই সেই দেখাই আমাদের মানে খাসের আবার দেয় না, দূরে রাখে। আর গাড়ি মিলাইলে মানে তারা টেকা নাকি বেশি। এই 5 তারিখের পর থেকে আমরা উপলব্ধি করতে পারছি, এই বিশেষ করে আমি বেলচা শ্রমিক যে শ্রমিকরা, এই শ্রমিকরা সনাতন পদ্ধতি ম্যানুয়াল পদ্ধতিতে গাড়ি লোড দিয়ে তার লোড দিয়ে মজুরি আদায় করে এই মজুরি দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করত। এই 5 তারিখের পর থেকে দেখা যাচ্ছে এই বিভিন্ন কাঁসার মেল এবং বিভিন্ন পাথর বালু কোয়ারির মাঠে পাথর বালু জমায়েত করে বৈধ এবং অবৈধ উপায়ে পাথর বালু জমায়েত করে তারা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার লক্ষ্যে পেলুডার ব্যবহার করে শ্রমিকদের কর্মর উপর আঘাত করিয়ে আসছে। আজকে এখানে উপস্থিত হয়েছে, আপনারা জানেন এই শ্রমিক সমাবেশ শ্রমিকের কথা বলবো বলে এখানে উপস্থিত হয়েছে। আমরা মেহনতি মানুষের পাশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে। আমরা চাই অবিলম্বে আপনারা আপনাদের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালার মোতাবেক আপনারা প্রচলিত সনাতন পদ্ধতিতে যেভাবে আগেও পাথর আহরণ করেছে শ্রমিকেরা কোয়ারিগুলোতে, আপনারা লিজ দেবেন। সরকার লক্ষ কোটি টাকার রাজস্ব, হাজার হাজার কোটি টাকা এখান থেকে রাজস্ব পাবে। একদিকে সরকারকে রাজস্ব বঞ্চিত করা হচ্ছে, আরেকদিকে শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে, আরেকদিকে এলসি করা হচ্ছে, সেই এলসি থেকে নিম্নমানের পাথর আসছে। এটা তো কাম্য নয়। তো আমরা অবিলম্বে পাথর কোয়ারিগুলোকে প্রচলিত সনাতনী পদ্ধতিতে আপনাদের বিধি মোতাবেক আমরা খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো।